হ্যালো, আমজাদ ভাই একটা প্রশ্ন করেছে এরকম যে আমাদের সাইট ম্যাপের খুব দরকার, ঠিক আছে? কিন্তু সাইট ম্যাপ আপডেটও দরকার। পাশাপাশি এটার জন্য একটা ভিডিও বানানোর জন্য যে কীভাবে সাইট ম্যাপটা পারফেক্টলি ইনস্টল করতে হয় এবং সেটা কাজে লাগানো যায়। তো এই বিষয়ে অলরেডি আমাদের অন পেজ এসইওতে যে ভিডিওটা করেছি আমরা, ইভেন গুগল ওয়েবমাস্টার টুলসেও সাইট ম্যাপ নিয়ে কিছুটা দেখিয়েছি। তারপরেও যেহেতু আবার নতুন করে কোশ্চেন করেছেন, সো এই জিনিসটা আমি সেপারেটলি একটু দেখাই। প্রথমে হচ্ছে ধরি সাইট ম্যাপ বানানোর কথা। হ্যাঁ, ধরেন আমাদের সাইটে একটু ঢুকি। আমরা একটা প্লাগইন ইউজ করব, ঠিক আছে? অ্যাড নিউ। যেহেতু আমরা yoast ইউজ করি, সো yoast দিয়ে দেখাই। yoast ছাড়াও বিভিন্ন ধরনের সাইট ম্যাপ প্লাগইন আছে। সো শুধু প্লাগইন মানে নাম্বার অফ প্লাগইন বাড়ায় লাভ নাই সাইটে। yoast দিয়ে আমরা কাজ চালাতে পারবো। সো ওকে, ইনস্টল হচ্ছে, এখন অ্যাক্টিভেট করব এটা। ওকে, অ্যাক্টিভেট করার পরে দেখেন এসইওর ড্যাশবোর্ডে ঢুকলাম। ফিচার্সগুলো একটু এনাবল করে নিই। এনাবল অ্যাডভান্স সেটিংস পেজেস এনাবল, দেন সেভ চেঞ্জেস। আচ্ছা, এনাবল করার পরে এখানে দেখেন এক্সএমএল সাইট ম্যাপ নামে একটা অপশন চলে আসছে। সো এই এক্সএমএল সাইট ম্যাপে ক্লিক করব আমরা। আচ্ছা, ক্লিক করার পরে এখানে দেখেন যে সাইট ম্যাপের বিভিন্ন অপশনস চলে আসছে। ইউজার সাইট ম্যাপ অথবা ইউজারকে যদি আপনি সাইট ম্যাপে রাখতে চান তাহলে সেটা এনাবল করে দেবেন, নয়তো এটা ডিসেবল থাকবে। পোস্ট টাইপস, পোস্ট থাকবে, পেজেস থাকবে। যদি আপনি ইমেজ অথবা অন্য কোনো মিডিয়াকে সাইট ম্যাপে রাখতে চান তাহলে ইন সাইট ম্যাপ করে দেবেন, অথবা এটা নট ইন সাইট ম্যাপেই থাকুক, ঠিক আছে? এক্সক্লুডেড পোস্টস, কোনো পোস্ট যদি আপনি সাইট ম্যাপ থেকে বাদ দিতে চান, এখানে পোস্টার আইডিগুলো দিবেন, ঠিক আছে? ট্যাগ জনমিজ মানে ট্যাগ ক্যাটাগরি, এগুলো যদি সাইট ম্যাপে রাখতে চান তাহলে ইন সাইট ম্যাপ, অথবা বাদ দিতে চাইলে নট ইন সাইট ম্যাপ। যেহেতু এসইওর জন্য ট্যাগ ফরম্যাট এগুলো কোনো কাজ করে না, সো আমরা শুধু ক্যাটাগরি রাখবো আর বাকিগুলো সব বাদ দিয়ে সেভ চেঞ্জেস করব। সেভ চেঞ্জেস করার পরে আমরা জেনারেল ট্যাবে আসবো। জেনারেল ট্যাবে আসার পরে এখানে দেখেন যে একটা লিঙ্ক আছে এক্সএমএল সাইট ম্যাপ, এটাই কিন্তু আমাদের সাইট ম্যাপ। এখানে ক্লিক করার পরে এখানে দেখেন পোস্ট, পেজ এবং ক্যাটাগরি, তিনটা সাইট ম্যাপ ক্রিয়েট হয়েছে। পোস্টের ভিতরে সবগুলা পোস্ট আছে, পেজেসের ভিতরে সবগুলা পেজ আছে। সো আমরা পোস্ট, ক্যাটাগরি, পেজ, যেই সাইট ম্যাপগুলো আসলে আপডেট করি, যে পেজেসগুলো নিয়মিত আপডেট করি, সেগুলো আমরা সাইট ম্যাপ হিসেবে অ্যাড করব। এর জন্য যেটা করব সেটা হচ্ছে গুগলের ওয়েবমাস্টার টুলসে যাব, সাইন ইন। আমি অন্য একটা ডোমেইন দিয়ে দেখাই, ধরেন ডেভস্ট্রিম দিয়ে দেখাই। যেহেতু আমার shamim.com আমি গুগলে দেখাইতে চাই না বা কোনো কিছু করতে চাই না, সো আমি প্রসেসটা দেখাবো, কিন্তু প্রসেসটা সেম। ধরেন আপনার shamim.com, এটা হচ্ছে আপনার shamim.com, যেখানে আপনি সাইট ম্যাপটা আপলোড করবেন। তো সাইট ম্যাপটা আপলোড করবেন হচ্ছে এখানে ক্রল, দেন সাইট ম্যাপস, দেন এখানে দেখেন অ্যাড টেস্ট সাইট ম্যাপ। এখানে দেখেন অলরেডি আপনার ডোমেইন নেমের প্রথম অংশটুকু আছে। এখানে দেখেন ডোমেইন নেমের আপনার প্রথম অংশটুকু আছে। হ্যাঁ, আপনি যেটা করবেন এই লাস্টের অংশটুকু কপি করবেন। লাস্টের অংশটুকু কপি করে জাস্ট ওখানে বসায় দিবেন, দেন সাবমিট। ওকে, এখানে দেখেন নতুন একটা সাইট ম্যাপ আমরা সাবমিট করলাম। পারফেক্ট। হ্যাঁ, এটা এখনও পেন্ডিং আছে, 24 থেকে 48 ঘন্টা সময় লাগে এই জিনিসটা ঠিকঠাক হইতে, গুগল ক্রল করতে। তবে যেই জিনিসটা এখানে ওনার আরেকটা প্রশ্ন ছিল
আমরা তো সাইটম্যাপ কীভাবে ইনস্টল করতে হয় সাইটে সেটা দেখলাম, কীভাবে জেনারেট করতে হয় দেখলাম। ওনার কথা হচ্ছে যে সাইটম্যাপ আপডেট ইজ নেসেসারি। এখন কথা হচ্ছে সাইটম্যাপ কি প্রতিবারে আপডেট করতে হবে? না, আপনি এই যে সাইটম্যাপটা জেনারেট করলেন, যখনই আপনি আপনার ওয়েবসাইটে নতুন কোনো পেজেস বানাবেন, নতুন কোনো পোস্ট দিবেন, ঠিক আছে, নতুন কোনো পোস্ট দিবেন, যেহেতু এটা পোস্ট সাইটম্যাপ, পোস্ট নতুন কোনো যখনই পোস্ট দিবেন, এই সাইটম্যাপটা কী হবে, অটোমেটিকলি আপডেট হবে। এবং এই সাইটম্যাপটা যেহেতু এখানে আপনার দেওয়া আছে অলরেডি ওয়েবমাস্টার টুলসে, সো আপনার সাইটম্যাপটা কী করবে, অটোমেটিকলি ওয়েবমাস্টারকে পিং করবে যে এই সাইটটাতে নতুন একটা কন্টেন্ট অ্যাড হয়েছে, তুমি এটাকে ইন্ডেক্স করো, বা এই ওয়েবমাস্টারকে সে নক করবে, ওয়েবমাস্টার টুলকে। ওয়েবমাস্টার টুল মানেই হচ্ছে গুগল, রাইট? সো সো দিস ইজ ইট। এখানে আলাদা করে কোনো কিছু আপডেট করা দরকার নাই, এখানে আলাদা করে কিছু আপডেট করা দরকার নাই, এখানে আলাদা করে কিছু আপডেট করা দরকার নাই। জাস্ট শুধু একবার সাইটম্যাপটা জেনারেট করবেন, বাকিটা সে নিজে নিজে করবে। হোপ আমজাদ ভাই এবং গ্রুপের অন্যান্য যারা মেম্বার আছেন সবাই এই জিনিসটা এখন একদম ক্লিয়ার এবং পারফেক্টলি বুঝতে পেরেছেন। সো নেক্সট ভিডিও টিউটোরিয়ালে দেখা হবে সবার সাথে। বাই বাই।